হ্যালো পাঠক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রইল আমার পছন্দের বেশ কয়েকটি নতুন বইয়ের আনবক্সিং, আর তার সাথে থাকবে এই বইগুলো তোমরাও কেমন করে বেশি বেশি ডিসকাউন্টে সংগ্রহ করতে পারবে তারও কিছু সুলুক সন্ধান। তোমাদের মতোই আমি একজন সাধারণ পাঠক, বই পাড়ায় ঘুরতে, বই কিনতে আর বই পড়তে খুব ভালোবাসি। বছরে টুকটাক বইপত্র অর্ডার তো করি, কিন্তু উইশলিস্টে থাকা বই একসাথে অনেকগুলো করে সংগ্রহ করা বছরের দুটো সময়তেই হয়ে থাকে। এক হলো শীতে অর্থাৎ বইমেলা বা তার কাছাকাছি সময়টাতে, আর হলো বর্ষার মাঝামাঝি এই সময়টা বা পুজোর আগে আগে। বইমেলায় ডিসকাউন্ট এতটাই কম আর বইয়ের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, সেই ধাক্কা সামলাতেই আমার মতো পাঠকদের বইপাড়া কলেজ স্ট্রিটে গিয়ে একটু বেশি ডিসকাউন্টে বই কেনাকাটা করতে হয় আর কি, বা ওয়েট করে থাকতে হয় সেই বসন্ত বই উৎসব বা শারদ বই পার্বণের জন্যে। এছাড়া কিছু কিছু পাবলিকেশন হাউস বছরের একাধিক সময় স্পেশাল ডিসকাউন্ট ঘোষণা করে, তো সেই সময়ের জন্যেও ওত পেতে থাকি যাতে করে উইশ লিস্টে থাকা সেই প্রকাশনীর দু একটা বই একটু সস্তায় সংগ্রহ করা যায় আর কি। আর এই রকম কোনো নিউজ থাকলে তোমাদের সাথেও ভিডিও বা কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি প্রায়শই শেয়ার করে থাকি। এই যেমন ধরো পত্রভারতীর বই যাদের উইশ লিস্টে রয়েছে তারা 13ই জুলাই থেকে 31শে অগস্ট পর্যন্ত প্রত্যেক শনিবার 30% ছাড়ের সুযোগ পাবে। পত্রভারতীর এই ছাড়বেলা উপলক্ষে কলেজ স্ট্রিটে পত্রভারতীর আউটলেটে ঘটবে বিখ্যাত লেখকদের সমাবেশ, সাথে থাকবে লেখকদের সাথে আড্ডা, সই, সেলফি প্রভৃতি। তাই তোমরাও কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করতে ভুলো না। যা হোক, এবার আসছি আনবক্সিংয়ে। এই এত সমস্ত বইগুলো আমি এইবার কলেজ স্ট্রিট থেকেই কিনে এনেছি। প্রায় প্রতিটি বইতেই গড়পড়তা 31% ছাড় পেয়েছি, বা বলতে পারো একরকম আদায় করেই নিয়েছি আমার চেনা পরিচিত বই বিক্রেতাদের কাছ থেকে। সেই সুলুক সন্ধান তোমাদেরও দিয়ে দেবো, যাতে করে তোমরাও 25 থেকে 30% ছাড়ের সুযোগটি পেতে পারো। প্রথমেই যে বইটা কিনেছি আমার প্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার সবচাইতে প্রিয় বই। হ্যাঁ, ঠিকই ধরেছ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস আরণ্যক। বাংলা সাহিত্যের ক্লাসিক এই বইটি কিন্তু বিভিন্ন পাবলিকেশন হাউসের হাত ধরেই প্রকাশ পেয়েছে। আমার হাতে যেটা রয়েছে তা হলো লতিকা পাবলিকেশন হাউস থেকে প্রকাশিত এই বইয়ের একটি কপি। মুদ্রিত মূল্য 125 টাকা, পেয়েছি 40% ডিসকাউন্ট। দামের বিচারে বইটির পেজ কোয়ালিটি কিন্তু ঠিকঠাক। তোমরা চাইলে দেশ পাবলিশিং বা মিত্র ও ঘোষ প্রকাশনীর থেকেও এই বইটি সংগ্রহ করতে পারো। পেজ কোয়ালিটি আরও খানিকটা বেটার পেয়ে যাবে, তবে দামটা বেশ খানিকটা বেশি পড়বে। কলকাতার জনকোলাহলপূর্ণ পরিবেশ ছেড়ে ভাগলপুরের অরণ্যে ঘেরা পরিবেশের সারল্য উপভোগ করার অসাধারণ বর্ণনাই এই বইটির প্রধান উপজীব্য। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই কিন্তু বইটি অলরেডি পড়ে ফেলেছ। আমিও এর আগে ইবুকসের মাধ্যমে বইটি পড়েছি, তবু ক্লাসিক এই বইটি আমার কাছে সংগ্রহে ছিল না। তাই কলেজ স্ট্রিট ঘুরতে ঘুরতে হঠাৎই একটা সংগ্রহ করে নিলাম। বইটি যারা যারা পড়েছো তারা অবশ্যই কমেন্ট করে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে ভুলো না। আচ্ছা, এরপর যে বইটি আমার সংগ্রহে এসেছে তা হলো প্রবাদ প্রতিম সাংবাদিক কাজল ভট্টাচার্যের লেখা অরণ্যমন প্রকাশনীর বই জিহাদের কালোচাঁদ। বইটির কভার ডিজাইনটা দেখলেই বুঝবে যে তাজমহলের ওপর যেন কোনো সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। হ্যাঁ, বইটি একটি রোমাঞ্চকর স্পাই থ্রিলার। ভেতরের ইলাস্ট্রেশনসগুলো খুব সুন্দর। এর আগে লেখক অভিক দত্তের লেখা সমস্ত কটি স্পাই থ্রিলার বইয়ের সংগ্রহই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে বেশ কয়েকজন বিখ্যাত বই পোকাদের রিভিউতে শুনেছি আমার হাতে থাকা এই বইটা কিন্তু আরও অনেক বেশি ওয়েল রিসার্চড। রয়েছে ভারত পাকিস্তানের গুপ্তচর সংস্থা সম্পর্কে আরও বেশি ডিটেলিং। সব মিলিয়ে যারা স্পাই থ্রিলার আর সাসপেন্স পছন্দ করো তাদের জন্য এইটি কিন্তু একটি অবশ্য পাঠ্য সংকলন। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। কিছুদিন আগেই তোমাদের সাথে কমিউনিটি পোস্টের মাধ্যমে শেয়ার করেছিলাম অরণ্যমনের অনলাইন শপিং আউটলেট অর্থাৎ অরণ্যমন.com-এ 30% ছাড়ের কথা। এ সুযোগ যারা মিস করে গেলে তারা আগামী দিনে শারদ বই পার্বণে গিয়েও এই প্রকাশনীর বইগুলি ভালো ডিসকাউন্টে সংগ্রহ করবার ফের সুযোগ পাবে। বেশ, এবার পরবর্তী বইটিতে আসি। তোমাদের তো এর আগেই নারায়ণ সান্যালের লেখা বিখ্যাত কাটা সিরিজের কথা বলেছি, তো সেখানে আমার একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছিল। এই ভিডিওতে এসো সেই ভুলটাই শুধরে নিই। আসলে তখন মেনশন করতে ভুলে গিয়েছিলাম যে এই সিরিজটি পড়বার আগে ট্রায়াল বল হিসাবে যে বইটি অবশ্য পাঠ্য তা হলো ওর লেখা এই নাগচম্পা উপন্যাস। এখানে পিকে বাসু চরিত্রটি সম্পর্কে কিছু প্রাক কথন পাবে, যা পরবর্তীকালে কাটা সিরিজ পড়বার ক্ষেত্রে কিছুটা উপযোগী হবে আর কি।
তাই যারা কাটা সিরিজ অলরেডি কিনেছো অথচ এখনো শুরু করনি, তারা অবশ্যই এই নাগচম্পা বইটি সংগ্রহ করে পড়ে ফেলতে পারো। কাটা সিরিজের 6টি খণ্ডের মতো এই বইটিও প্রকাশিত হয়েছে দেশ পাবলিকেশনের তরফ থেকে। বইটির মুদ্রিত মূল্য 250 টাকা। এরপর যে বইটা সংগ্রহ করেছি তা হলো একটি কিশোর গোয়েন্দার সংকলন, দীপ কাকু সমগ্র। লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায় সেই 2005-06 সাল থেকেই ধারাবাহিকভাবে আনন্দমেলায় কিশোরদের জন্য উপহার দিয়েছিলেন নতুন ডিটেকটিভ চরিত্র দীপ কাকু ওরফে দীপঙ্কর বাগচিকে। সাথে টিনেজার ঝিনুককে পেয়েছি ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এই সিরিজের মোট 6টি গল্পকে এক মলাটের ভিতরে এনে পাঠকদের হাতে পৌঁছে দিয়েছে আনন্দ পাবলিশার্স। বইটির মুদ্রিত মূল্য 650 টাকা। চলতি বছর এপ্রিলেই প্রকাশ পেয়েছে এই বইটি, আর প্রকাশের পরে পরেই সাড়া ফেলেছে সমগ্র পাঠক মহলে। তোমরা যদি অলরেডি সংগ্রহ করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে তোমাদের পাঠানুভূতিটি শেয়ার করতে পারো। আর যারা এখনো সংগ্রহ করতে পারোনি তারাও ইচ্ছে হলে অবশ্যই সংগ্রহ করে নিও। অসাধারণ এই বইটি। এরপর যে বই দুটো একসাথে সংগ্রহ করলাম তা হলো অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশপ্রাপ্ত বই দেও এবং বিষহরী। লেখক তমঘ্ন নস্কর। যারা আসর বসিয়ে গল্প বলিয়ে ক্যারেক্টারগুলোকে খুব পছন্দ করো তাদের জন্য এই বইটি সংগ্রহে রাখার মতোই একটি সংকলন। সত্যজিতের তারিণী খুড়ো বা বিভূতিভূষণ আর তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি তারানাথ তান্ত্রিকের মতোই এই বইটিতে শ্রীশচন্দ্র ন্যায়বান মশাইয়ের পৌরাণিক গল্প বলার ধরনটি পাঠক মনকে ভীষণভাবে আকৃষ্ট করবে। এই দেও এবং বিষহরী একই সিরিজেরই কিন্তু দুটো বই। এখানে গল্পের ছলেই ফুটে উঠেছে লৌকিক দেবদেবীর নানান অলৌকিক কাহিনী। প্রাচীন গ্রাম বাংলার নানান পৌরাণিক দেবদেবী যেমন সোনাকালী, বাংশক, এলোকেশী, ঘণ্টাকর্ণ, ধনকুদ্রা, নারায়ণী, দয়ালপীর, বিষহরী বা মা কালসণ্ডা প্রভৃতির রোমহর্ষক কাহিনী বিবৃত হয়েছে এই বই দুটি জুড়ে। এর মধ্যে এই দেও বইটির মুদ্রিত মূল্য 300 টাকা আর বিষহরীর দাম করেছে 275 টাকা। চট করে বই দুটির সূচিপত্রটাও তোমাদের দেখিয়ে দিই, পারলে একটা করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর এরপরে সংগ্রহ করে বই দুটি পড়ার এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করো। পরবর্তী যে বইটি কলেজ স্ট্রিট ঘুরতে ঘুরতে হঠাৎ করেই চোখে পড়ে গেল তা হলো এই বইটি। এটা হাতে নিয়ে যখন দেখলাম তখন ভীষণ ইন্টারেস্টেড বোধ করলাম। বাংলা ভাষা সাহিত্যের দুটি মজার বিষয় হলো পান এবং প্যালিন্ড্রোম। বইটির নাম পানে প্যালিন্ড্রোমে। খসড়া প্রকাশনীর এই বইটি সম্পাদনা করেছেন লেখক অন্নয় গুপ্ত। বইটির বিষয়বস্তু সম্পর্কে একটু জানিয়ে রাখি তোমাদের। ইংরাজিতে পান বলতে শ্লেষ অলঙ্কারকে বোঝালেও অনুপ্রাস আর যমকও কিন্তু এই পানের আওতাতেই পড়বে। সোজা কথায় একই শব্দ বা উচ্চারণ দিয়ে একাধিক অর্থ তৈরি করবার মজাদার খেলাটিই হলো পান। বাংলা সাহিত্যে এই পান এসেছে দাদা ঠাকুর বা শরৎচন্দ্র পণ্ডিতের হাত ধরেই। এরপর শিবরাম চক্রবর্তী বা বর্তমানে সঞ্জীব চট্টোপাধ্যায়ের বিভিন্ন লেখনীতেও ফুটে উঠেছে ভুরি ভুরি পান। এদিকে প্যালিন্ড্রোম বলতে সোজা ভাষায় এমন শব্দ বা বাক্যকে বোঝায় যা বাম দিক থেকে ডান দিকে কিংবা উল্টোটা অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে পড়লে একই রকম লাগবে। যেমন ধরো রমাকান্ত কামার বা সুবল বসু। সামনের দিক থেকে উচ্চারণ করে পড়লেও যেমনটি শোনাবে, উল্টো দিক থেকে পড়লেও একই শোনাবে। এরকম শব্দ আর বাক্য আরও রয়েছে, যেমন সীমার মাসি, বল খেলবো ইত্যাদি। এই পান আর পালিন্ড্রোম নিয়ে দুই বাংলার সাহিত্যেই কিন্তু প্রচুর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এরই বিবরণটি ফুটে উঠেছে দুই বাংলার নানান লেখকের প্রবন্ধের মাধ্যমে। যারা আমার মতোই এরকম সরস জিনিসপত্র নিয়ে আলোচনা করতে ভালোবাসো তারা কিন্তু অতি অবশ্যই এই বইটি নিজেদের সংগ্রহে রেখো। বইটির মুদ্রিত মূল্য 375 টাকা। তোমাদের সুবিধার্থে এই বইটির সূচিপত্রটি ভিডিওর মাধ্যমেই তুলে দিলাম। এরপর আমার সংগ্রহের আরেকটি মণিমুক্ত তোমাদের সাথে শেয়ার করি। এটি একটি ভৌতিক জনরের বই। বিখ্যাত আধুনিক লেখক অভিক সরকারের লেখা 4টি ভৌতিক কাহিনী তেলিয়াভোলা, হাড়িকাঠ, প্রেতযক্ষ এবং কাউরি বুড়ির মন্দির নিয়ে তৈরি হয়েছে প্রেতযক্ষ এবং অন্যান্য নামক এই সংকলনটি। দ্বীপ প্রকাশনার এই বইটিতে 4টি ভয়, ভক্তি আর ভালোবাসা মিশ্রিত এই কাহিনীগুলির কথক হলেন এক অবসরপ্রাপ্ত প্রৌঢ় ভবতারণ চাটুর্যে। এই গল্পগুচ্ছ শুধুমাত্র অলৌকিক, অপার্থিব বা ভয়ের নয়, লৌকিক ও মানুষী ভালোবাসারও বটে। বিগত বছরেই প্রকাশপ্রাপ্ত এই বইটি পাঠক মহলে ইতিমধ্যেই বেশ সাড়া জাগিয়েছে, তাই তোমরাও এই বইটি নিজেদের সংগ্রহে রাখতেই পারো। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। বইপাড়া চত্বরে গেলে তোমরা এই বইটি অনায়াসেই 30% ডিসকাউন্টেই সংগ্রহ করতে পারবে। এরপর আসি আমার কেনা পরবর্তী একটি রহস্য কাহিনীতে। নতুন লেখক সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা শেষ মৃত পাখি নামক এই বইটি কিন্তু রহস্যপ্রেমী পাঠক মহলে বেশ সাড়া জাগিয়েছে।
প্রচুর পাঠকের রিভিউতে এই বইটির শ্রেষ্ঠত্ব বিচার হয়েছে। চলতি দশকের রহস্য কাহিনীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সংকলন বললেও খুব বেশি বলা হবে না এই বইটিকে। সুপ্রকাশ প্রকাশনার এই বইটির মুদ্রিত মূল্য 520 টাকা। 30 থেকে 35% ছাড়ে অনেকেই এই বইটি ইতিমধ্যেই সংগ্রহ করেছে। শারদ বই পার্বণে হয়তো এই ছাড় আরও খানিকটা বৃদ্ধি পেতে পারে। যা হোক, আমার টিবিআর লিস্টে থাকা আরও একটি বইয়ের স্বপ্ন পূরণ করেছি, সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। এই সিরিজটা দেখো, আমি অরণ্যমন পাবলিকেশন থেকে প্রকাশিত এই বৃশ্চিক সিরিজের কথাই বলছি। শেষ 7 বছর ধরে প্রত্যেক বছর একটি করে সংকলন এই সিরিজের অন্তর্ভুক্ত হচ্ছে, অর্থাৎ আপাতত মোট 7টি খণ্ড রয়েছে এই সিরিজে। এবছরও কলকাতা বইমেলাতে এর লেটেস্ট অর্থাৎ 7ম খণ্ডটি প্রকাশ পেয়েছে। বইগুলো দেশ বিদেশের নানান বিখ্যাত নতুন ও পুরনো লেখকের লেখা অনবদ্য সব রহস্য রোমাঞ্চ কাহিনীর সংকলন। লিস্টে যেমন রয়েছে আগাথা ক্রিস্টি বা HR ওয়েকফিল্ডের মতো পোড় খাওয়া থ্রিলার রচয়িতাদের কাহিনীর অসাধারণ বঙ্গানুবাদ, তেমনই রয়েছে সৈকত মুখোপাধ্যায়, সায়ন্তনী পুততুণ্ড বা সৌরভ চক্রবর্তীর মতো জনপ্রিয় আধুনিক বাঙালি লেখকদের নানান রচনা। শুধু কি তাই, রহস্য, রোমাঞ্চ, অলৌকিক এবং কল্পবিজ্ঞান নিয়ে বাংলায় লেখালেখির পথে যারা হাঁটছেন সেই সমস্ত নতুন গল্প বলিয়েদের প্রয়াসগুলিকেও এখানে তুলে ধরা হয়েছে। কথায় কথায় আমি কিন্তু এই 7টি খণ্ডের প্রতিটিতে থাকা সূচিপত্রটি অলরেডি শেয়ার করে ফেললাম। এবার আসি বইটির পেজ কোয়ালিটিতে। এক কথায় এই বইয়ের পাতার কোয়ালিটি অসাধারণ, সাথে ফুটে উঠবে জুৎসই সব অলঙ্করণ বা ইলাস্ট্রেশনস, সেগুলোও কিছুটা তুলে ধরলাম তোমাদের জন্যে। আর একটা কথা বলি, এই সিরিজের বইগুলো কিন্তু হার্ড কভারে নেই, পেপারব্যাকের মাধ্যমেই বইগুলোকে পাঠকের কাছে পৌঁছে দিয়েছে অরণ্যমন। এবার আসি দামের প্রসঙ্গে। প্রতিটি খণ্ডের দাম ভিন্ন ভিন্ন। যেমন প্রথম এই খণ্ডটির মুদ্রিত মূল্য 250 টাকা, দ্বিতীয় খণ্ডের মুদ্রিত মূল্য 275 টাকা, তৃতীয় এই খণ্ডটির মুদ্রিত মূল্য 300 টাকা, চতুর্থটির দাম 325 টাকা, পঞ্চম খণ্ডটির মুদ্রিত মূল্য 350 টাকা, আর এই ষষ্ঠ এবং সপ্তম খণ্ড দুটির প্রতিটির মুদ্রিত মূল্য 400 টাকা করে। আবারও বলছি, থ্রিলার আর সাসপেন্স যারা খুব পছন্দ করো তাদের জন্য একটি অবশ্যই সংগ্রহযোগ্য সিরিজ এইটি। কম খরচ করে একসাথে অনেকগুলো হাড় হিম করা গল্পের সন্ধান পাবে এর প্রত্যেকটি খণ্ডেই। এবারের মতো বই সংগ্রহের তালিকাটি আমার ফুরোলো। তোমরা কমেন্ট করে জানিও এই তালিকার মধ্যে থেকে কোন বইটি তোমাদের সংগ্রহে অলরেডি রয়েছে, বা কোন বইটি এইমাত্র তোমাদের উইশ লিস্টে স্থান করে নিল, আর কোন বইটি তোমরা আগামী দিনে কিনতে চলেছো। আপাতত এইটুকুই। পরবর্তী ভিডিওগুলোর জন্য চোখ রেখো এই বেঙ্গলি বুকওয়ার্মসের পর্দায়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, আর এই রকমই বুক রিলেটেড ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো।